নাড়িগুলো হালকাভাবে এখানে হালকা ময়সারটা যখন যাবে তখন গাছগুলো অত্যন্ত সুন্দর হবে। দেখুন পানিগুলো কিন্তু শুকিয়ে উঠলো। এটার শিকড়টা যদি বলি আমরা এই শাকটার যদি এটা তুলি, দেখুন দর্শক শিকড় কিন্তু বেশি দূরে না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনারা যারা দেখতেছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে পালং শাকের জমিতে সেচ প্রদান। আমি এই জমিতে কিভাবে পালং শাকের বীজটা কীভাবে রৌদ্রে দেওয়া, কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, বপন থেকে শুরু করে বেড করা পর্যন্ত সমস্ত কিছু দিচ্ছি। আজকের দ্বিতীয় ভিডিও সেটা হচ্ছে পালং শাকে কীভাবে আমরা সেচ প্রদান করতেছি। তো দর্শক গাছগুলো যদি আপনাদেরকে দেখাই, দেখুন আচ্ছা গাছগুলো যদি দেখায় দেখুন এই অবস্থা মাশাআল্লাহ অনেক অনেক সুস্থ সবল গাছগুলো, অত্যন্ত পুষ্ট এবং চেয়ারটা খুব ভালো হয়েছে। তো এখন পর্যন্ত আমরা জমিতে একবারও সেচ দেইনি, আমরা এক মুঠো রাসায়নিক সারও দেইনি। সেই সময়ে জমি প্রস্তুতির সময়ে একটু গোবর সার দিয়েছি, এতটুকু। হয়তো গোবরটা এখন ধরে ওঠেনি, জমিতে যতটুকু ময়সা থাকে এর উপর নির্ভর করে গাছগুলো এত সুন্দর হয়েছে। তো এখন সেচের প্রয়োজনীয়তা অনুভব করতেছি, এ কারণে আজকে ওইদিকে দেখাও যে আমরা আজকে সেচ দিচ্ছি, কীভাবে দেখাবো সেচটা দিব সেটা আমরা দেখাবো। তো এখানে একটু বলে নেই, আপনারা চাইলে জমিটা একটু দেখুন, মাটিটা কিন্তু ময়সার নাই, জমিটা অত্যন্ত মাটিগুলো শুকিয়ে গেছে, যার কারণে এই সময়ে জমিটাতে সেচ দেওয়ার উপযুক্ত। এর আগেও দেওয়া যেত, কিন্তু এখানে একটা বিষয়, শাকগুলো যখন এই সামেজ ছিল ওই সময় যদি আমরা যদি সেচ দিতাম তাহলে গাছগুলো ডাবে যেত এবং হলুদ হতো, ফলে গাছগুলো গ্রোথ ভালো হতো না। পানি চলে আসছে, তো এই সময়টা হচ্ছে উপযুক্ত সময়। এখন এই মোটামুটি যে বলা যায় কি নামগুলোর মতো গাছগুলো হয়েছে, এখন দেওয়ার পর হয়তো বা এখনও আমরা রাসায়নিক সারটা ইউজ করব না, আরও কিছুদিন পর যখন রাসায়নিক সারটা ইউজ করব সেটারও ভিডিও দেখাবো। চলুন দর্শক, আপনাদেরকে সেচটা এমনভাবে দিতে হবে যাতে অতিরিক্ত বেশি পানি না হয়, হালকা যেন পানিটা হয়। শাকটা অত্যন্ত পানি যখন পাবে তখন এটা পানি জাতীয় একটা জিনিস, তো তখন গাছগুলো লাল হয়ে যাবে, বৃদ্ধিটা কমে যাবে। আর শাকটা হচ্ছে 1 মাসের জন্য, 1 মাসের মধ্যে এটা তুলে বিক্রি করা যাবে। তো সুতরাং আপনাদেরকে খুব সতর্কভাবে দিতে হবে যাতে বেশি যেন না করে। তো আমরা সেচ দিচ্ছি এই জমিটা 1.5 বিঘার উপর জমিটা, আমরা এখানে 3 জায়গায় পানির লাইনটা কাটে দিচ্ছি। সব জায়গায় এই ক্যানেলগুলো এইগুলো আমরা ভরে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এরকম থাল দিয়ে আমরা এগুলোতে হালকা করে পানি দিচ্ছি, এইভাবে এইভাবে আমরা পানি দিচ্ছি, এইভাবে দিয়ে আমরা ভিজে দিচ্ছি। এইভাবে আমরা ভিজে দিচ্ছি এবং ধুষ্টপুষ্ট হবে। এরপর আমরা পরবর্তীতে গাছের গ্রোথ অনুযায়ী আমরা তখন সার দেব, তখন আপনাদেরকে আমরা এর পুরোটা দেখাবো। তো আপনারা যারা পালং শাক চাষ করবেন কিংবা ভাবতেছেন, কিংবা হয়তো বা 1 মাসের জন্য কোনো জমি পড়ে থাকলে অবশ্যই ফেলে রাখবেন না। আপনারা এইভাবে এখান থেকে কত টাকা বিক্রি হয়, আবার কীভাবে কী করি আমরা সব ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। তো আমি চাচ্ছি যাতে ভিডিওগুলো আপনাদের জন্য কিঞ্চিত পরিমাণ হলে উপকারে আসে, এ কারণে ধারাবাহিকভাবে একটু স্মুথভাবে দেওয়ার চেষ্টা করতেছি। অত্যন্ত যেই ছোটো ছোটো কাজগুলো আছে এগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। সুতরাং এখানে যখন পানিটা আমরা এইভাবে দিব, আর শিকড়ে পানিটা চলে যাবে এবং অত্যন্ত গভীরে পানিটা যাবে না, ফলে আবার কিছুদিনের মধ্যে পানিটা এখান থেকে যখন শেষ হয়ে যাবে আবার পানি দিয়ে আমরা তখন সার প্রয়োগ করতে পারবো। তো এইভাবে আপনারা করবেন, আর যে বেশি মাত্রায় পানি দেন এই গাছগুলো এখান থেকে ডাবে যাবে, অর্থাৎ গাছগুলোর গ্রোথটা কমে যাবে, এটাকে আমি ডাবে যাওয়া বলতেছি। আর আপনারা ভাববেন যে এইভাবে যখন পানি ট্যাঙ্ক দিচ্ছি এই গাছগুলো একটু হেলিয়ে যাচ্ছে, এই হেলিয়ে যাতে কোনো সমস্যা নাই, এগুলো আবার বিকেলের মধ্যে আবার দাঁড়িয়ে যাবে। তো আজকে আমাদের দিনাজপুর অঞ্চলে প্রচণ্ড মানে সূর্যের দেখাই নেই, পুরো আকাশে কোথাও সূর্য নেই, এরকম অবস্থা, গা মেলানো যাচ্ছে না এই সময়। আর আপনারা যখন রোদ যখন থাকবে তখন হলেও দুপুর টাইমে পানি দেওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই সকালবেলা দিবেন, কিংবা সবথেকে ভালো হয় বিকালবেলা যখন রোদের তাপমাত্রাটা কমে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আজকে আপনাদের
থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।